আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সমাজসুধী, আজকের সংক্ষিপ্ত পরিসরে একখানা হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। তৌফিক ইল্লা বিল্লাহ। যে হাদিসটাকে ঘিরে আমাদের ভিতরে অনেকেরই সংশয় সৃষ্টি হয়েছে এবং অনেকে বিপদে পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে তাবরানী প্রভৃতি গ্রন্থে। তিনি বলেছেন, মালউনুন মান সাআলা বিওয়াজহিল্লাহ, মালউনুন মান সুইলা বিওয়াজহিল্লাহ ফালাম ইউতিহি মা লাম ইয়াসআলহু হুজরান। ওই ব্যক্তি লানতপ্রাপ্ত যে আল্লাহর চেহারা দ্বারা জিজ্ঞাসা করেছে, মানে সওয়াল করেছে, মানুষের কাছে চেয়েছে। ওই ব্যক্তি মালউন, যাকে চাওয়া হয়েছে, যার নিকটে চাওয়া হয়েছে আল্লাহর চেহারা দ্বারা, কিন্তু সওয়ালকারীকে দেয়নি। ফালাম ইউতি সাইলাহু, কিন্তু এরপরও সে প্রশ্নকারীকে, সওয়ালকারীকে কিছু দেয়নি। মা লাম ইয়াসআলহু হুজরান, যতক্ষণ পর্যন্ত সে অনর্থক কোনো কিছু বা বাজে কিছু না চেয়ে বসে। তো এই হাদিসটিকে তাবরানী বর্ণনা করেছেন তার মুআজ্জাম গ্রন্থে, এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে বিভিন্ন সূত্র বিবেচনায় হাসান হাদিস বলেছেন, এবং তার সহিহ তারগিব উল্লেখ করেছেন 851 নম্বর হাদিস, 853 নম্বর হাদিস। অন্যভাবে সহিহুল জামে গ্রন্থে বর্ণনা করেছেন 589 নম্বর হাদিস, 5890 নম্বর হাদিস। তো এই হাদিসটি মোট কথা বিশুদ্ধ। তবে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটাই হলো একটু জটিল। হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর চেহারা দ্বারা চেয়েছে বা চায়, সে লানতপ্রাপ্ত, মানে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। অনুভাবে যার নিকটে চাওয়া হয়েছে আল্লাহর চেহারার ওসিলায়, মানে সে ব্যক্তিও লানতপ্রাপ্ত যদি না দেয়। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো ফকির যদি বলে যে আল্লাহর ওয়াজহের ওসিলা আমি চাচ্ছি, আপনি আমাকে দেন, তো ওই ব্যক্তি লানতপ্রাপ্ত। আর যে ব্যক্তি চাওয়া হয়েছে সে যদি কিছু না দেয়, কোনো কিছু না দেয়, সেও লানতপ্রাপ্ত। তো বিশেষ করে যার কাছে চাওয়া হয়েছে সেও লানতপ্রাপ্ত, বিষয়টা অনেকটা ভারী। তো এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে দ্বীন বলছেন যে আসলে এই হাদিসটি হুমকির ছলে বলা হয়েছে, এবং আল্লাহর চেহারাকে সম্মান করতে হবে, আল্লাহর চেহারা দ্বারা বড় কিছু চাইতে হবে, অর্থাৎ জান্নাত বা আল্লাহর রহমত ইত্যাদি। কিন্তু দুনিয়ার সামান্য কিছু চাওয়ার কারণে লানতপ্রাপ্ত হচ্ছে যে ব্যক্তি চেয়েছে, আর যে ব্যক্তি দেয় না সেও লানতপ্রাপ্ত। তবে এখানে ব্যাখ্যা রয়েছে যে যেমন শেখ বিন বাজ, আমি যতটুকু মনে করছি শেখ বিন বাজেরই এটা কথা, যে তিনি বলেছেন যে ওই সময় লানতপ্রাপ্ত হবে দিতে নাকচকারী যে ব্যক্তি যখন সে তার কাছে থাকার পরও অস্বীকার করবে, এবং বিষয়টা মানে বেশি বড় ধারণা দিতে পারে এমন কিছু চেয়েছে, তাহলে সে লানতপ্রাপ্ত হতে পারে। কিন্তু যদি তার কাছে চায় আর সেটা দেওয়া যদি সম্ভব না হয়, তো এটা তার ভিতরে পড়বে না। কোনোভাবে কিছু ওলামায়ে কেরাম এটা বলেছেন যে তার যদি কোনো হক থেকে থাকে, যার নিকটে চেয়েছে তার নিকটে যদি কোনো হক থেকে থাকে, আর সে হকটা যদি সে আল্লাহর ওয়াজহ দ্বারা, আল্লাহর চেহারা দ্বারা চেয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই দিতে হবে, না দিলে সে লানতপ্রাপ্ত হবে। আর যদি তার হক না থাকে তার নিকটে, যেমন তার হয়তো ঋণ ছিল, তার নিকটে গচ্ছিত কিছু আমানত ছিল, সেটাই সে চেয়েছে কিন্তু দেয়নি, তো এই ব্যক্তি লানতপ্রাপ্ত। কিন্তু যদি এমন কিছু চায় যেটার সে প্রকৃত হকদার নয়, অর্থাৎ এমনি নিছক দান চেয়েছে, তো এক্ষেত্রে যদি দান না করে তাহলে সে লানতপ্রাপ্ত হবে না, বা গ্রহণযোগ্য ওজর থাকে তাহলে হবে না। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা লাম ইয়াসআলহু হাজরান, মানে আগে বলেছে মালউনুন মান সুইলা বিওয়াজহিল্লাহ, ওই ব্যক্তি মালউন যাকে আল্লাহর চেহারা দ্বারা চাওয়া হয়েছে যার নিকটে, কিন্তু সে দেয়নি সওয়ালকারীকে। মা লাম ইয়াসআলহু হুজরান, যতক্ষণ পর্যন্ত সে অনর্থক কিছু না চায়। তাহলে অনর্থক কিছু বা বাজে কিছু না চায়, এর ভিতরে পড়বে এমন কিছু চাওয়া যেটা সম্ভব না। যেমন যদি কেউ বলে, কোনো প্রশ্নকারী বলে, ভিক্ষুক এসে বলে যে আপনার বাড়িটা দিয়ে দেন, আল্লাহর চেহারার ওসিলায় আমি আপনার কাছে চাচ্ছি, তো দিয়ে দিবে, আর না দিলে সে লানতপ্রাপ্ত হবে না? হবে না। ওরভাবে সে বলছে যে আপনার বউটা তালাক দিয়ে দেন, আমি চাচ্ছি আল্লাহর চেহারা দ্বারা আপনার বউটা তালাক দিয়ে দেন, আমি ওকে বিয়ে করবো।
এটা হবে, এটা এটা বাজে জিনিস চেয়েছে, বা এমন জিনিস চেয়েছে যেটা বড় ধরনের জিনিস, অসম্ভব পর্যায়ের জিনিস। তো এইসব ক্ষেত্রে যদি সায়েল অর্থাৎ সওয়ালকারী ব্যক্তিকে যদি ফিরিয়ে দেয়, সওয়ালকৃত ব্যক্তি, তো এই ব্যক্তি মালউন হবে না, লানতপ্রাপ্ত হবে না। এক কথায় হাদিসটা আমভাবে এরকম নয়, বরং ব্যাখ্যামূলক। ওই সময় লানতপ্রাপ্ত হবে যখন তার নিজস্ব কোনো হক চেয়েছে প্রশ্নকারী, আর সে তা দিতে বাধা প্রদান করেছে, সে অবস্থায় সে লানতপ্রাপ্ত হবে। এছাড়া তার হক নাই।